আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডির একটি রেসিপি। আপনারা এটাকে যে যে নামে বলে থাকেন, কেউ ভেন্ডি, ঢেঁড়স। আমি এই ভেন্ডিগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে আমি মুখের অংশ আর পেছনের অংশটা কেটে ফেলে দিয়ে এগুলোকে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নেব। মাঝখানে 3টা করে টুকরা করে সাইজ করে আমি কেটে নিয়েছি। এই ভেন্ডিগুলো সবগুলো আমি একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবার চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এবার এই তেলে আমি ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। ভেন্ডিগুলোকে তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এবার এই হলুদ, মরিচ আর লবণ দিয়ে এই ভেন্ডিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। যখন ভেন্ডিটার গায়ে ভাজা ভাজা দাগ পড়ে যাবে তখন এই ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। ভেন্ডিটা এতক্ষণ সময় ভেজে নেওয়ার ফলে ভেন্ডি থেকে আঠালো ভাবটা একদম চলে যাবে। ভেন্ডির যে কোনো তরকারি রান্না করার আগে যদি ভেন্ডিটা এরকমভাবে ভেজে নেওয়া হয় তাহলে ভেন্ডি দিয়ে আপনি যে রেসিপি তৈরি করেন সেটা আর আঠালো হবে না। আমি ভেন্ডিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেন্ডির গায়ে একদম ভাজির একটা দাগ চলে এসেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে যে তেলটা বেঁচে গিয়েছে সেখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। তেলটাকে আবারও ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি, সঙ্গে 2টা কাঁচামরিচের ফালি। এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে প্রথমে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে পেস্ট মশলাগুলোকেও দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা, জিরে আর রসুনের পেস্ট। এই পেস্ট মশলাগুলোকেও এই পেঁয়াজ আর মরিচের সঙ্গে ভালো করে ভেজে নেব। এই পেস্ট মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে মরিচ, হলুদ আর ধনিয়া। যেহেতু আমি ভেন্ডিগুলো ভাজার সময়ও মরিচ, হলুদ আর লবণ ব্যবহার করেছি তাই এখন এগুলো একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুটা কষানো হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। টমেটো দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে আরও কষিয়ে নেব, যাতে টমেটোটা পুরোপুরি গলে যায় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে মশলাটাকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলার থেকেও তেলটা ছেড়ে ছেড়ে আসছে। মশলাটাও ভালোভাবে প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি এটাকে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। এবার ভেন্ডি দিয়ে এই মশলাটার সঙ্গে এই ভেন্ডিগুলোকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। প্রথমে এখানে কোনো পানি ব্যবহার করব না। ভেন্ডিটা মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে ভেন্ডিটাকেও কষিয়ে নেব। ভেন্ডির রেসিপি হয়তো এর আগেও অনেক খেয়েছেন, তবে এইভাবে নিরামিষ ভেন্ডিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় এই ভেন্ডির নিরামিষ রেসিপি। 2 মিনিট পর ঢাকনা খুলে ভেন্ডিটাকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভেন্ডিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। মাখা মাখা ঝোল রেখে আমি এটাকে রান্না করব, তাই একটু ভেন্ডিটা একটু ভাসিয়ে পানি দিচ্ছি যাতে ভেন্ডিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর রান্নাতে পরিমাণ মতো ঝোলও থেকে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। মাঝখানে একবার ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনি দিলে এই রান্নার টেস্টটা অনেক ভালো আসে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। আমার আজকের এই ভেন্ডির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমার এই নিরামিষ ভেন্ডির রেসিপির রান্নার কাজ কমপ্লিট। এবার এটিকে আমি চুলা অফ করে নামিয়ে নেব। এটা আপনি গরম ভাত কিংবা পোলাও দুটোর সঙ্গে পরিবেশন করতে পারেন। দুটোর সঙ্গে এটার স্বাদ হয় সত্যি দুর্দান্ত।
এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।